আমি নির্বাচনের কিছুই বুঝি না। আমার নির্বাচনের অর্থ নাই, আমার নির্বাচনের পেশি শক্তি নাই, নির্বাচনের জন্য যে টাকা পয়সা লাগে এটাও আমার নাই, আমার লোকবল নাই। কিন্তু আমি বিশ্বাস করি আমার নির্বাচনের জন্য আপনারা আছেন। ইনশাআল্লাহ আমি কর্মী নিয়ে নির্বাচন করতে চাই না। আমি নির্বাচন করতে চাই আমার বাপ, আমার ভাই, আমার চাচা, আমার ফুপা, আমার খালু, আমার এই বন্ধু পরিচয়ে আমি নির্বাচন করতে চাই। আমার উপরে আল্লাহ আছে আর নিচে আপনারা আছেন। আপনি বিএনপি করেন, জামাত করেন, না করেন, রাজনীতি করেন বা না করেন, আমি আসলে আপনার এখানে আসছি আমি দেবিদ্বারের সন্তান হিসাবে। আমার জিতাটা জরুরি না, জরুরি হচ্ছে আপনারা আপনাদের সেবক বানাইতে পারছেন কিনা। আমার জিতা জরুরি না, জরুরি হচ্ছে আপনাদের হাতে ক্ষমতাটা পৌঁছাইছে কিনা। আমার জিতাটা জরুরি না, জরুরি হচ্ছে যে জিতছে তার বিপক্ষেও যদি আপনি ভোট দেন সে যেন আপনার দায়িত্বটা নেয়। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে কোনো নেতা, কোনো রাজনৈতিক দলের কর্মী, কোনো রাজনৈতিক দলের এইসব হিসাবে আমাকে কোনোদিনও বিবেচনা করবেন না। আমি যেহেতু এই দেবিদ্বারের ধুলামাটি থেকে উঠে আসছি, আমি যখন দেবিদ্বারের রাস্তা দিয়ে হাঁটি, এটা এই রাস্তার মধ্যে আমার মায়ের গন্ধ আছে, আমার বাপের গন্ধ আছে, আমার দাদার এখানে হচ্ছে জানাজার আছে, আমার দাদির কবরস্থান আছে। এই মাটিটা হচ্ছে আমার আত্মীয় স্বজন, সব পরিবেশ যাদের সাথে হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক, চলাফেরার সম্পর্ক, ওই মানুষগুলো হচ্ছে মাটিটার সাথে হচ্ছে আমার একটা এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমি মনে করতাম আমার পরিবার হচ্ছে ওই যে জাস্ট আমার দুইটা বোন, আমার আব্বা আম্মা আর আমার স্ত্রী। কিন্তু আমার পরিবার এখন আর এই 5 জনের না, আমার পরিবার এখন 20 লক্ষ দেবিদ্বারের 4 লক্ষ ভোটারের পরিবার এখন আমার। এবং আমি যে একটু আগে বললাম না দেবিদ্বারে আমার কোনো ঘর নাই, এটা মিথ্যা কথা। দেবিদ্বারের এই প্রত্যেকটা ঘরই আমার ঘর। বাবা আমি পারতাম না গত 1-1.5 বছরে দুর্নীতি করতে, পারতাম না 100 কোটি টাকা ইনকাম করতে পারতাম না। সুযোগ ছিল কিনা? আমরা যখন এই 5 আগস্টের পরে কি দেশে কোনো সরকার ছিল? সরকার ছিল, আমরা তো সরকার বানাইছি না। আমরা তো নিজেরা সরকার হই নাই, আমরা বানাইছি। আমরা চাইলে তো পারতাম না, পারতাম কিনা? সরকার হয়ে যেতে পারতাম না। আমরা কি করছি? আপনাদের জন্য একটা সরকার আমরা বানাইছি, এবং বানানোর পরে আমরা পারতাম না বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এটা সেটা করে হচ্ছে বিভিন্ন জায়গায় দুর্নীতি করতে পারতাম না। কিন্তু আমরা চেষ্টা করছি নৈতিক দায়বদ্ধ থেকে সারা বাংলাদেশে আমার নামে অনেক দুর্নাম হয়েছে, যে দেবিদ্বারের জন্য আমি নিয়ে আসছি। দুর্নাম হয়েছে না বিভিন্ন জায়গায়? হয়েছে না? ধরেন আপনার এই যে ইয়া ইউনিয়ন, আপনাদের ভাঙি ইউনিয়নে আপনি দেখলেন উন্নয়ন বরাদ্দ পাইছে 2 লাখ, ওদিক দিকে আমার রসুলপুর পায়ে গেছে 50 লাখ, তখন আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে কিনা? এটা কিভাবে এই দেবিদ্বারে ঢুকছে 300 কোটি টাকা, আর অন্যান্য অনেক উপজেলায় জেলায়ও যায় নাই 2 কোটি টাকা, তখন তারা আমাদেরকে গালাগালি করছে। তো যাই হোক, মানুষের জন্য, আমার এলাকার জন্য যদি একটু গালাগালি খাইও, এটা আমার কিছু আসে যায় না। দেবিদ্বারে চমকায়া দেবিদ্বারে হচ্ছে এই যে বড় বড় হুমকি দিয়ে আসলে লাভ নাই। কারণ আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ডে খেলে ট্রফি নিয়ে আমরা চলে আসছি।